মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নাম করে চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে যেখানে দাঁড়াবেন সেখানে পড়ুয়া নিয়ে যাবেন তিনি। আর দেবাংশু ভট্টাচার্যকে সেই কারণেই দাঁড় করানো হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মত। আর এখানে দেখছেন বিভিন্ন পোস্টার, অভিজিৎ তুমি তো লোভী তাই বিজেপিতে, জবাব চাইছে মানুষ জবাব দাও, এই রকম পোস্টার পড়লো আজকে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। সুজিত, কারা এই পোস্টারগুলো দিল, কি বলা হচ্ছে, রাজনৈতিক মহল কি বলছে? একেবারে গোপন না করে তৃণমূলের তমলুকের তাম্রলিপ্ত পুরসভার যিনি কাউন্সিলর, যে এলাকায় বিজেপির পার্টি অফিস, তিনি পার্থসারথী মাইতি, তিনি একেবারে সরাসরি যুব নেতা তৃণমূলের, তিনি তার নিজের নাম লিখে একেবারে টাঙিয়ে দেন। তবে 10 থেকে 15 মিনিটের মধ্যে বিজেপির কর্মী সমর্থকদের দেখলাম একেবারে গিয়ে সেই ব্যানার পোস্টার ছিঁড়ে দিতে। অর্থাৎ কিনা এই যে পোস্টার যুদ্ধ, যেখানে কিনা লোভী কটাক্ষ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিয়েছেন পার্থসারথী মাইতি, সেখানে কিনা তা নিয়ে কিছু সময়ের জন্য দেখলাম হল্লা হলো, হইচই হলো। এটা চলবে। তমলুক যে লোকসভা কেন্দ্রের নাম, সেখানে নন্দীগ্রাম আছে, হলদিয়া আছে, মহিষাদল আছে, ময়না আছে এবং কলাঘাটও আছে। সেখানে তো এ ধরনের লড়াইতে যোদ্ধা হবে আসলে, এবং রাজনৈতিক যুদ্ধটা এখানে আরো প্রকট হবে আর কয়েকদিনের মধ্যেই, যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা হয়ে যাবে।